এখানে লেখা আছে যে if the straight line lx plus my equal to 1 with the normal to the parabola the parabola হচ্ছে x square by a square minus y square by b square equal to 1 show that a square by x square minus b square by x square equal to square plus b square whole square ঠিক আছে এখানে আমরা কিন্তু এখন ট্যানজেন্ট এবং নরমালে প্রবলেম করছি মানে ডিফারেন্সিয়েশনের উপরে ঠিক আছে তাহলে এখানে সলিউশন লেখো সলিউশন এখানে তোমার lx plus my তাই তো ইকুয়াল টু 1 এটা এক নাম্বার ইকুয়েশন আর হচ্ছে x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 তাই তো এটা 2 নাম্বার এবারে আমি নরমালের একটা ইকুয়েশন বানাবো ঠিক আছে তাহলে কি হবে lx my equal to 1 এই স্ট্রেট লাইনটা তোমার এই প্যারাবোলার কোন এক জায়গায় তোমার টাচ করছে কিংবা ইন্টারসেক্ট করছে ঠিক আছে সেই পয়েন্টটা কত let আমি ওইটা লিখে নিয়ে let the point on curve which is where লিখি না where a normal be done তাই তো done drawn is কত x1 y1 তাই তো এবারে 2 নাম্বারটা নিয়ে কি করব 2 নাম্বার এখান থেকে আমি স্লোপটা বের করব কার নরমাল স্লোপটা কিভাবে তাহলে এইটাকে আমি লিখতে পারি x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1 এটাকে লিখতে পারি a1 x স্কয়ার ইনটু b স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু a স্কয়ার ইকুয়াল টু স্কয়ার b স্কয়ার তাই তো লিখতে পারি এইবারে এর আমি ডিফারেন্সিয়েট তাই তো এখান থেকে আমি dy by dx বের করব dy by dx কি কোন একটা স্ট্রেট লাইনের তোমার স্লোপ তাই তো তাই জানি তাহলে ডিফারেন্সিয়েট করলে কি হবে 2x into b স্কয়ার প্লাস না মাইনাস 2y into a স্কয়ার into dy by dx তাই তো ইকুয়াল টু into এটা কি তোমার কনস্ট্যান্ট তো 0 হলো এবারে dy by dx সমান কত ইকুয়াল টু মাইনাস 2x স্কয়ার বাই মাইনাস কি হবে y a স্কয়ার হ্যাঁ তাই তো তাহলে 2 কেটে গেল পড়ে থাকলো x by y into b স্কয়ার বাই a স্কয়ার তাই তো দেখো তাহলে ওই যে পয়েন্টটা আমরা আমাদের বলে দিয়েছি x1 y1 তাহলে ওই পয়েন্টে তোমার স্লোপটা কি হবে dy by dx
y1, তাই তো, ইকুয়াল টু কি হবে x1 বাই y1 ইনটু স্কয়ার বাই a স্কয়ার, তাই তো। এই হলো, তাহলে আমার স্লোপটা বেরিয়ে গেল কোনো একটা পয়েন্টে, মানে কোন পয়েন্ট সেটা x1 y1 পয়েন্টে স্লোপটা বের করে নিলাম। স্লোপটা যদি আমি বের করে নিতে পারি এবং কোন পয়েন্টে আমি স্ট্রেট লাইনটা স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তৈরি করব, তাই যদি জানি তাহলে আমি করতে পারবো। তাহলে কি হবে দেখা যাচ্ছে তো, তাহলে ইকুয়েশন অফ দা নরমাল, তাই তো, কত কি হবে y minus y1 into normal equal to 1 by কি হবে এটা x1 স্কয়ার, এখানে মাইনাস দেব, তাই তো, মাইনাস x1 স্কয়ার। এবারে কি হবে উপরে এটা চলে যাবে y1 স্কয়ার, তাই তো, ইনটু কি হবে x মাইনাস x1। ইকুয়েশনটা হলো, এবারে তুমি আমাকে ইয়ে করো কি হবে গুণ করে এখানে x1 স্কয়ার ইনটু y, এখানে কি হবে মাইনাস x1 y1 স্কয়ার, তাই তো, ইকুয়াল টু এদিকে গুণ করে দাও উপরেটা, তাহলে কি হবে মাইনাস y1 স্কয়ার ইনটু x প্লাস কি হবে এখানে x1 y1 স্কয়ার, তাই তো, x1 y1 স্কয়ার। এই হলো, আর লেখা যাবে, আর খানিকটা লেখা যাবে, আর কি হবে এটা এই দিকে নিয়ে এসো, এই x এর আর y একদিকে রাখো, বাম দিকে রাখো, তাহলে y1 স্কয়ার ইনটু x মাইনাস ছিল এদিকে এলে যে প্লাস হয়ে গেল, প্লাস x1 স্কয়ার y ইকুয়াল টু কত, ইকুয়াল টু যে x1 y1 স্কয়ার প্লাস এইটা এদিকে গেলে x1 y1 স্কয়ার, তাই তো। তাহলে কি হলো এখানে এটাই হলো, এইটাকে আমি লিখতে পারি, এটা ধরো x1 y1 into a square plus b square, এই লিখতে পারি তো, বলো, আর লেখা যাবে না নিচেই। এটার নাম দাও ইকুয়েশন নাম্বার 3, তাই তো। তাহলে কি হলো এটা, তাহলে আমি মাঝখানেটা মুছে দিই, এই হলো ইকুয়াল টু এটা ইকুয়েশন নাম্বার 3। এবারে উপরে মুছে দিই, উপরে মুছে দিই, এখানে কি হলো
y1 a square into x plus x1 square into y equal to x1 y1 into a square plus b square, তাই তো? এটা 3 নাম দিয়েছি। এবারে 1 আর 3 আমি যদি করি কম্পেয়ার করি কি হবে দেখো এইটা বাই y1 স্কয়ার বাই l ইকুয়াল টু x1 স্কয়ার বাই m ইকুয়াল টু হচ্ছে x1 y1 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? লেখো y1 স্কয়ার বাই l এই দুটো উভয়ই হচ্ছে তোমার x এর কোএফিসিয়েন্ট ইকুয়াল টু x1 স্কয়ার বাই m, তাই তো? ইকুয়াল টু x1 y1 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু এই হলো বাই 1, তাই তো? দেখো নিচের মধ্যে নিচে দিই, ঠিক আছে? দেখো এখানে তাহলে তুমি y1 স্কয়ার বাই l ইকুয়াল টু এটা, তাই তো? y1 স্কয়ার বাই l ইকুয়াল টু x1 y1 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? এখানে y1 কে ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এখানে শুধু x1 পড়ে থাকে, তাহলে কি লিখতে পারি x1 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু এখানে কি পড়ে থাকে স্কয়ার বাই l, তাই তো? তাহলে এখানে কি হবে x1 ইকুয়াল টু স্কয়ার বাই l ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? এই হলো এই, তাহলে x1 ইকুয়াল টু বেরিয়ে গেল একটা, তাই তো? এইবারে x1 ইনটু b স্কয়ার x1 ইনটু b স্কয়ার বাই m ইকুয়াল টু এই একই x1 y1 ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? এখানে x1 কেটে গেল, এখানে কি পড়ে থাকলো এইটা আগে লিখব y1 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি থাকলো b স্কয়ার বাই m और y1 সমান কত হবে ইকুয়াল টু b স্কয়ার বাই m ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার, তাই তো? এটা হলো তাহলে x1 y1 বের করে নিলাম, তাই তো? এইবারে আমি যদি তোমার হাইপারবোলার এই ইকুয়েশনে যদি আমি এটাকে x1 y1 মানে এখানে যেহেতু আমি প্রথমেই ধরে নিয়েছি x1 y1 এর উপরে তোমার হাইপারবোলার উপরে গিভেন হাইপারবোলার উপরে, তাহলে ওটা কি হবে x1 স্কয়ার বাই a স্কয়ার, তাই তো? as hyperbola on as hyperbola satisfied, তাই তো?
hyperbola satisfied by x1 y1, তাহলে আমরা কি লিখতে পারি x1 স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y1 স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু কত 1 তো এইবারে আমি x1 এর মান এখানে বসাবো তাই তো এবারে কি করব a স্কয়ারটা আমি বাইরে করে নিচ্ছি 1/a স্কয়ার বাইরে রেখে দাও তাই তো এবারে x1 কোনটা স্কয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম স্কয়ার বাই a ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার তাই তো এটা হোল স্কয়ার তাই তো কারণ x1 এর মান বসানো এটা হোল স্কয়ার হবে মাইনাস 1/b স্কয়ার বাইরে রেখে দাও তাই তো আমি শুধু y1 এর মান বসাবো এখানে তাহলে b স্কয়ার বাই m ইনটু স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত 1 তাই তো তাহলে এটা প্রত্যেকে আছে হোল স্কয়ার তাই তো তাহলে 1/a স্কয়ার দেখা যাবে তো 1/a স্কয়ার ইনটু দেখো a টু দি পাওয়ার 4 বাই n স্কয়ার ইনটু এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার তাই তো এই হলো মাইনাস এখানে 1/b স্কয়ার তাই তো ইনটু কি হবে b টু দি পাওয়ার 4 বাই m স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার তো ইকুয়াল টু 1 এবারে স্কয়ার যদি কেটে যায় উপরে নিচে তাহলে এখানে 2 করে থাকে এখানে b স্কয়ার এখানে 2 করে থাকে b স্কয়ার হয়ে যায় और তাহলে কি হচ্ছে a স্কয়ার বাই l স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার মাইনাস b স্কয়ার বাই m স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার তাই তো ইকুয়াল টু 1 আর নিচে লেখা যাবে দেখি হ্যাঁ এখনো লেখা যাবে তাহলে কি করে থাকলো এখানে স্কয়ার বাই l এই দুটো থেকে যদি কমন নিই তাহলে কি হবে স্কয়ার বাই l স্কয়ার মাইনাস b স্কয়ার বাই m স্কয়ার ইকুয়াল টু ওই দিকে 1 আছে তাহলে এখানে আমি স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার এদিকে লিখতে পারি স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার এটাই তাই তো এইটাই আমরা কমন করতে চেয়েছিলাম দেখো এমনি কিন্তু প্রবলেমগুলো সহজই আছে কিন্তু তোমার ধৈর্যটাই হচ্ছে আসল হ্যাঁ ধৈর্যটা তো যদি তুমি ঠিক রাখতে পারো তাহলে সহজেই পেরে যাবে এবং বলে দিচ্ছি এটা কিন্তু 6 নম্বরের প্রবলেম হ্যাঁ এই ধরনের প্রবলেম তোমার আসে প্রায়ই আসে এই ধরনের প্রবলেম এবং এগুলো করা অবশ্যই মানে এগুলো অবশ্যই করতে হবে বুঝলে না করলে হবে না এমনি অনেক সহজ সরল প্রবলেম হয়তো দেবে কিন্তু হঠাৎ করে যদি এইগুলো দেয় মানে ট্যানজেন্ট এবং নরমালের প্রবলেমে এইগুলো যদি দিয়ে দেয় তাহলে তোমার করতেই হবে এমনি এগুলো ছাড়লে চলবে না বুঝলে আর এমনি তোমার অনেক সহজ সরল প্রবলেম আছে সেগুলো যদি দেয় তোমার কাছে কোনো সমস্যাই নেই কিন্তু এই প্রবলেমগুলো কিন্তু প্রায়ই আসে ঠিক আছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো এবং লাইক করো যাতে ভবিষ্যতের প্রবলেম যেগুলো করানো হবে এগুলো তোমরা পরপর দেখতে পাও